প্রিয় ছাত্রছাত্রী, এখন ২৬ অধ্যায়ের রাশিবিজ্ঞান, এই রাশিবিজ্ঞানের ২৬.১, ২৬.২ এবং ২৬.৪ গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই তিনটি আগের কয়েকটি ভিডিওতে আমি দিয়েছি। যারা এখনো দেখোনি তারা আমার আমিন স্যার এই চ্যানেলে এসে ক্লাস 10 ম্যাথ এটা খুললেই তোমরা পরের পর এগুলো পেয়ে যাবে। একটু দেখে নিও, তাহলে এগুলো বুঝতে সুবিধা হয়ে যাবে। আমরা এর আগের পর্বেই বলেছি যে ওজাইব মানে হলো এই ২৬.২ যে আমরা মধ্যমা করেছি, সেই মধ্যমাটাকে গ্রাফ অর্থাৎ ছক কাগজে সাজিয়ে এমনভাবে ছক কাগজে আঁকা, মানে একটি গ্রাফ তৈরি করা, যে গ্রাফের সাহায্যে মধ্যমা নির্ণয় করা যায় এবং আরও অনেক তথ্য তার থেকে পাওয়া যায়। আমরা চলে আসি আজকে ৩-এর অঙ্কে। ৩-এর অঙ্কেতে বলা আছে, দেখো, শ্রেণী 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। পরিসংখ্যা আছে 4, 10, 15, 8, 3, 5, এই পরিসংখ্যাগুলো আছে। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক। আমরা এর আগে দেখেছি, আগেরটাতে ছিল ক্ষুদ্রতর সূচক, তার আগেরটাতেও একেরটাতেও ক্ষুদ্রতর সূচক ছিল। সেখানে আমরা শ্রেণী সীমাগুলো দেখেছি যে নিম্ন সীমা হচ্ছে 0 1-এর অঙ্কে, আর উচ্চ সীমা হচ্ছে 50। সেখানে আমরা লিখেছিলাম 50-এর কম, অর্থাৎ ঊর্ধ্ব সীমাকে ধরে তার থেকে কত কম সেটা আমরা লিখে এটা ক্ষুদ্রতর সূচক করেছিলাম। কিন্তু যখন এই বৃহত্তর সূচক আমরা করব, তখন আমরা করব এই যে নিম্ন সীমার বেশি, অর্থাৎ 0-র বেশি, 5-এর বেশি, 10-এর বেশি, 15-র বেশি। এটা একটু খেয়াল রাখবে। ক্ষুদ্রতর সূচকের বেলাতে আমরা উচ্চ সীমার কম, আর বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমরা নিম্ন সীমার বেশি, এইভাবে লিখব। তাহলে চলে আসি আমরা এই অঙ্কটা লেখার ব্যাপারে। দেখো, আমরা একটু লিখে ফেলেছি এখানে শ্রেণী, এটা অঙ্কটা টোকা আছে, তোমরা এই পরীক্ষার সময়তে এই অঙ্কটা না টুকলেও চলবে, শুধুমাত্র এই ছকটি তোমায় করতে হবে। এই ছকেতে তুমি প্রথমে শ্রেণী লিখবে, শ্রেণী, আর এখানে লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে হলো বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক। তাহলে প্রথমেই আমরা লিখে ফেলি এই যে 0-র বেশি, 0-এর বেশি, তারপর কত লিখব, এটার পরে এটা আছে 5-এর বেশি, 10-এর বেশি, 15-এর বেশি, 20-এর বেশি, 25-এর বেশি। ব্যাস, তাহলে আমাদের হয়ে যাবে 25-এর বেশি। এইবারে বলা হচ্ছে যে যখনই আমরা বলবো 0-র বেশি, 0-র বেশি মানে পরিসংখ্যা সব কটাই চলে আসবে। 0-র বেশি তো সবাই, 25, 30, 15, 20 সবই তো 0-র বেশি। তাহলে এই সব ক্ষেত্রে অঙ্কটা যদি আমরা একবার শেষ থেকে করে আসি তাহলে খুবই সুবিধা হয়ে যাবে। 25 থেকে 30 কত আছে? 5। তাহলে 25-এর বেশি কত আছে? মাত্র 5 আছে, 25 থেকে 30। এরপরে আসবো 20-র বেশি। 20-র বেশি হলে, 20-র বেশি তো 25ও, 30ও, তাহলে 20-র বেশি হলে এই 3 তো হবেই এবং এই 5টাও হবে। তাহলে 20-র বেশি হবে 3 যোগ 5 সমান 20-র বেশি হলো 8। একেই বলা হয় বৃহত্তর সূচক। 15-র বেশি, 15-র বেশি, 15-র বেশি তো 30 পর্যন্ত সবটাই, তাহলে 15 থেকে 30, তার মানে এই 5 আর 3 8, আর এই 8, তাহলে 8 যোগ 8 মানে কত হলো? 16। এরপরে 10-এর বেশি বলেছি, 10-এর বেশি যখন, তাহলে 15-র বেশি যা আছে সেটা তো আছেই 16টা, তার সঙ্গে আবার এই 15 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 31।
পাঁচের বেশি কত? এই 10 থেকে একদম 30 পর্যন্ত, তাহলে 31, 10-এর বেশি 31 হয়ে রয়েছে, তাহলে 15-র বেশি আরো 10 বাড়বে, 31 + 10 সমান 41, আর সবার শেষে 0-র বেশি তো সবাই, তাহলে 41 + 4 সমান 45। এটা আমরা পেয়ে গেলাম, পুরোটাই পেয়ে গেলাম। তাহলে দেখো, তাহলে আরেকবার বলে দিই, 0-র বেশি, 25-এর বেশি কত? 5, 25 থেকে 30, তাহলে 5। 20-র বেশি হচ্ছে এই 5ও হবে এবং 3ও হবে, কারণ 20-র থেকে বেশি 25, 30 সবাই তো 20-র থেকে বেশি, তাহলে এই 3টাও হবে, 5টাও হবে, তাহলে 3 + 5 = 8। 15-র বেশি কত আছে? এটা 15, 15-র বেশি হচ্ছে 8, 3 আর 5 তিনটেরই যোগফল, তাহলে 8 + 8। তারপরে 10-এর বেশি বলা হয়েছে, তাহলে এই পর্যন্ত হয়েছে 16, তাহলে 16-র সঙ্গে 15 যোগ হয়েছে 31 হলো। আবার 5-এর বেশি যখনই বলবো বা 10-এর বেশি যখনই বলবো, 10-এর বেশি তো 31 হলো, 5-এর বেশি, তাহলে এই 10টা এই পর্যন্ত 31 হয়েছে, তাহলে এর সঙ্গে 10 যোগ হয়ে গেলে 41 হয়ে গেল। আর 0-র বেশি তো সবটাই, তাহলে 41 + 4 = 45। এবার আমরা একটু গ্রাফটা বসাবো। এই গ্রাফটা বসাবার আগে আমাদের একটু খেয়াল করতে হবে যে এই গ্রাফের মধ্যে শ্রেণীতে নিম্ন সীমা 0 থেকে 25, আর ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক এটা 5 থেকে 45 আছে। আমরা একটু দেখে নিই এটা কোথায় বসালে এটা খুবই সুবিধা হয়ে যাবে, আমরা একটু দেখে। তাহলে দেখো, এইটাকে যদি x ও x ড্যাশ ওপরে y ও y ড্যাশ ধরি, তাহলে x অক্ষ বরাবর আমরা কি লিখব? এটা কিন্তু নিম্ন সীমা বলতে হবে, এটা নিম্ন সীমা ধরে আমরা করছি, নিম্ন সীমা ধরে গ্রাফ করছি। তাহলে নিম্ন সীমা x অক্ষের কত থেকে আছে? 0 থেকে 25। তাহলে 0 থেকে যদি 25 থাকে, তাহলে আমরা ঘরটা প্রথমে কি করব? 0 এখানে 0ই রেখে দাও। 25 ঘর গেলে কত হয় না? 10, আর 10-এ 20, আর 5-এ 25, তাহলে এইটুকুর মধ্যে গ্রাফ হয়ে যাবে। আমরা এটা না করে এটা কি করব? ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এই যে ছোট্ট ছোট্ট বর্গক্ষেত্রগুলো আছে, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহু সমান 1 একক, এইভাবে যদি করি তাহলে একটু সুবিধা হয়ে যাবে। তাহলে দেখো, এই ক্ষেত্রে এটা 10 আছে, তাহলে এটা তো 0 হলো, এটা হয়ে যাবে 20, 10-এর জায়গায় 20, কারণ দুটি বাহু সমান 1 একক, তাহলে 10টি বাহু সমান 20 একক। এটা হবে 40, এটা হবে 50, কত পর্যন্ত আছে? আমরা 0 থেকে 25 আছে, সরি, এটা আমরা তো দুটো ঘর সমান 1 একক, তাহলে 10টা ঘর সমান 5 একক, সরি এটা 5 একক হবে, 5, এটা হয়ে যাবে 10, আমরা উল্টো করেছিলাম, এটা 10 হবে, এটা হবে 15, কারণ 10টা ঘর মানে 5টা একক, তাহলে এটা হবে 15। একইভাবে চলে আসি, 15, এটা হবে 20, এটা হবে 25, আমাদের দরকার 25 পর্যন্তই, আমাদের রয়েছে কত? 25 এর বেশি, তাহলে 25 পর্যন্ত হলেই হবে। এরপরে আমরা এটা যে নেব, এটা 45 একক নেব। 45 মানে আমরা যদি 5 ঘর নিই তাহলেই হয়ে যাবে। y অক্ষ বরাবর এটাকে ধরো আমরা লিখব y অক্ষ, y ও অক্ষ, এই অক্ষতে আমরা দেখতে পাচ্ছি মাত্র 5 থেকে 45 আছে, তাহলে এক ক্ষুদ্রতম, একটু ঘুরিয়ে লিখে দিই, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের
একটি বাহু সমান 1 একক। তাহলে এখানে তো কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা এটা বসাবো ব্র্যাকেটে বৃহত্তর সূচক। আমরা চলে আসি এখানে, এবারে এটাকে প্লেস করব। দেখো কিরকম ভাবে আমরা বসাতে পারি, কত সহজে। তাহলে এটা হলো, এটা 10, এটা হলো 20, এটা হলো 30, এটা হলো 40, 45 পর্যন্ত আছে। এইটা হলো 50 ওয়াই অক্ষ, এটা হলো 50। তাহলে আমরা যে বিন্দুগুলো আমরা পেয়েছি সেই বিন্দুগুলো একটু দেখে নিই। বিন্দুগুলো পেয়েছি দেখো, 0-তে 45, তাহলে 0-তে 40 আর 5-এ 45, এই বিন্দুটা হলো 0.45। তারপরে পাবো 5, 41, এটা হচ্ছে এক্স অক্ষ, শ্রেণীটা এক্স অক্ষ, আর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে 5, 41, 5-এতে 41 যাব, 30, 40, 41। তারপরে 10-এতে কত আছে, 10-এতে 31, 10-এতে 10, 20, 30, 31। 15-তে আছে 16, 15-তে আছে 16, তাহলে 10 আর 5-এ 15 আর 1-এ 16। 20-তে আছে 8, 20-তে আছে 10-এর থেকে কম 8, এবং 25-এ আছে 5, 25-এ আছে 5। এগুলো আমরা প্রথমে লাইন দিয়ে স্কেল দিয়ে টেনে নেব, যদিও স্কেল দিয়ে টানার কথা বলা হয় না, তবু স্কেল দিয়ে টেনে নিলে আমরা ছবিটাকে কারেক্ট পাবো। এবার আমরা বিন্দুগুলো বসিয়ে নেব। এটা হলো 25, 5, 25, 5, এটা হলো 20, আগে এক্সেরটা লিখতে হয়, 20, 8, দেখতেই পাওয়া যাচ্ছে। এটা হলো 15 আর 16, 15, 16, এটা হলো 10, 31, এটা হলো 5, 41, এবং শেষেরটি হলো 0, 45। তাহলে বিন্দুগুলো বসিয়ে যেটা পেলাম এটাকে লিখব ওজাইভ। ওজাইভ ব্র্যাকেটে বৃহত্তর সূচক। তাহলে আমাদের গ্রাফটা কমপ্লিট হলো। এই গ্রাফটা সম্পর্কে আমাদের লিখে নিতে হবে, যা যা এঁকেছি আমরা সেইভাবে আমরা প্রথমে লিখে নিই। তাহলে এক্স ছক কাগজে এইভাবে লিখে দিতে হবে, ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহু সমান 1 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা
ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 একক ধরে এই বিন্দুগুলো বসিয়ে নিই। 0, 45, 5, 41, 10, 31, 15, 16, 20, 8 এবং 25, 5 বিন্দুগুলি স্থাপন করে যে বক্ররেখা পাওয়া যায় তাহাই ওজাইভ। এটা হচ্ছে বৃহত্তর সূচক। ব্যাস হয়ে গেল, আমাদের আর কিছু বলার নেই। তাহলে প্রথমে গ্রাফটা আঁকা হলো, গ্রাফটা এইভাবে আঁকা হলো এবং এটা এইদিকে লিখে দেওয়া হয়েছে যেগুলো আছে, আর নিচে এই লেখাটি খুব সুন্দর করে একটু লিখে দিতে হবে, তাহলেই আমাদের এটা হয়ে গেল ওজাইভটা। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা 4 অঙ্কে চলে আসি। 4 অঙ্কে দেখো 26/3 4 অঙ্কেতে বলা আছে শ্রেণী 100 থেকে 120, 120 থেকে 140, 140 থেকে 160, 160 থেকে 180, 180 থেকে 200। পরিসংখ্যা 100 থেকে 120 12, 14, 8, 6 এবং 10। প্রদত্ত তথ্যের একই অক্ষ বরাবর অর্থাৎ x এবং y একই অক্ষ করে ক্ষুদ্রতর সূচক ওজাইভ এবং বৃহত্তর সূচক ওজাইভ ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি। তাহলে প্রথমে ক্ষুদ্রতর সূচক আমরা করে ফেলি। দেখো প্রথমে অঙ্কটা টুকে নিতে হবে। আমরা টুকে নিয়েছি। এটা হচ্ছে কোষে দেখি 26/3 ওজাইভ ক্লাস 10 4 অঙ্ক। দেখো আমরা প্রথমেই এগুলোকে দেখে নিই ভালো করে। আমরা 100 থেকে 120, আমরা বলেছিলাম ক্ষুদ্রতর সূচকের বেলায় সময় আমরা উচ্চ সীমার থেকে কম বলবো। তাহলে প্রথমেই লিখে দিই 120 কম, 140 কম। তাহলে এটাকে লিখে দিই 120 এর কম, 140 এর কম, 160 এর কম, 180 এর কম আর 200 এর কম। তাহলে এটাকে আমরা 120 কম কত? 120, 100 থেকে 120 আছে 12, তাহলে এটা যা আছে তাই হবে, 12ই হবে। এবারে 140 এর কম মানে তো 100 থেকে 140, তাহলে এই 12টাও হবে আর এই 14টাও হবে। তাহলে 12 আর 14 কত? যোগ করে নিয়ে 26 হয়ে গেল। এর পরেরটা দেখো, আমরা পাশাপাশি অঙ্কটা আছে এইভাবে করে নেব। 160 এর কম, 160 এর কম মানে 100 থেকে 160, তাহলে এই পর্যন্ত 26 হয়েছে, 26 আর 8-এ 34 হয়ে গেল। 180 এর কম, 180 কম মানে এটাকে উচ্চ সীমাকে কম ধরে, এটা কম ধরলে কত হয়? এই পর্যন্ত হয়েছে 34, 34 আর 6-এ এটা হয়ে গেল 40। আর 200 কম, এই পর্যন্ত 40 হয়েছে, তাহলে 200 কম হলো 40 আর 10-এ 50। তাহলে বিন্দুগুলো আমরা কি পেলাম একটু দেখে নিই। বিন্দুগুলো কি কি পেলাম? 120, 12। তার আগে আমরা x অক্ষগুলোকে কিভাবে ধরবো আমরা একটু দেখে নিই। x অক্ষ এবং y অক্ষকে কিভাবে ধরলে আমাদের সুবিধা হবে সেটা আমরা একটু দেখে নিই। দেখো ছক কাগজ হয়েছে। এই ছক কাগজের
এইখানে আমরা শূন্য ধরি, প্রথমে 100 অক্ষ যাব, তো এইটাকে ও ধরলাম, তাহলে এইটা হলো এক্স আর এটা হলো এক্স ড্যাশ, ওপর দিকটা ওয়াই আর নিচে হলো ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ। তাহলে এই হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীটাকে দেবো এটাকে। তাহলে আমরা এক কাজ করি, এক্স অক্ষ কত থেকে আছে, 120 থেকে 200, মানে 100 থেকে 200, তাহলে 100 থেকে 200 মানে আমাদের 10টি 100 ঘর চাই, 100 ঘর আমরা এখানে পাবো না। তাহলে ক্ষুদ্রতম, এটাকে আমরা একটু লিখে ফেলি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহু সমান 1 একক, সরি, একটি বাহু সমান 2 একক, একটি বাহু সমান 2 একক। তাহলে 100 আছে, আমরা 50 একক পেলেই হয়ে যাবে। সরি, এটা দুটি বাহু সমান 1 একক, সরি, দুটি বাহু সমান 1 একক করলাম। তাহলে দুটি বাহু সমান যদি 1 একক হয়, আমাদের 100 থেকে এখানে লিখে দিই, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 2 একক। এবারে এটা আমরা প্রথমে এখানে 100 ধরবো, বা একটু এখানে এসে 100 ধরবো। 100 যদি ধরি তাহলে 5 ঘর এবং 10 ঘর, যেহেতু একটি বাহু সমান 2 একক, তাহলে 10 ঘর সমান 20 একক, তাহলে এটা হলো 120, এটা হলো আবার 10 ঘর গেলাম, তাহলে এটা কত হবে 140, 10 ঘর গেলে 20 হলো, তাহলে 120 140, তাহলে এটা কত হবে 160, এটা হবে 180, আর এটা হবে 200। তা আমাদের 200 পর্যন্তই আছে, 100 থেকে 200 পর্যন্ত। এবারে ওয়াইটাকে আমরা কি ধরবো, ওয়াইটার রেঞ্জটা আমরা একটু দেখে নিই, ওয়াইটা কত থেকে আছে, 12 থেকে 50 আছে, তাহলে মাত্র 5টা ঘর পেলেই হয়ে যাবে। আমরা এখানে এটাকে লিখে দিই, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু সমান 1 একক। এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এটা হলো শ্রেণী। এইভাবে আমরা একটু লিখে ফেলি, এটা হলো শ্রেণী লিখে ফেললাম। এবার দেখো আমরা বিন্দুগুলোকে পরপর বসিয়ে ফেলি, এটা হচ্ছে 10, এটা হলো 20, এটা হলো 30, এটা হলো 40, এটা হলো 50, আমাদের কত দূর আছে, 50 পর্যন্তই আছে, তাহলে আমরা হয়ে যাবে, এর মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে যে বিন্দুগুলো আমরা পেয়েছি, বিন্দুগুলোকে একটু দেখে নিই। বিন্দুগুলোকে 100তে 120তে আমরা কত পেয়েছি, 120 12, তাহলে 10 আর 2 12, 120 12, 140 26, 140 20 25 আর 26, 140-এ 126, এই শুধু 26, 160-এ 34, 160 30 আর 4-এ 34, 180-তে 40, 180 40 যাব, 10 20 30 40, এবং 200-তে আছে 50, 200-তে আছে 50। এবারে এই বিন্দুগুলোকে আমরা একটু যোগ করে ফেলবো, বিন্দুগুলোকে যোগ করে ফেলবো। 100 থেকে
এই বিন্দুগুলো একটু সুন্দর করে যুক্ত করতে হবে, কারণ এর থেকে আমাদের মধ্যমা বেরোবে। খুব সহজেই আমরা এই বিন্দুগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, বিন্দুগুলো লিখে ফেলি। বিন্দুগুলো হচ্ছে 120 12, এটা হলো 120 12, এটা হলো 140 140 26, এটা হলো 160 34, পরেরটা হলো 180 40 আর 250। এটা কি সূচক হলো? ক্ষুদ্রতর সূচক, ওজাইভ ক্ষুদ্রতর সূচক। এবার আমরা বৃহত্তর সূচকটা আসবো। বৃহত্তর সূচক করতে গেলে আমরা বলেছিলাম নিম্ন সীমার বেশি বলবো। তাহলে প্রথমে লিখি 100 এর বেশি, 120 এর বেশি, 130 এর বেশি, 140 এর বেশি, 150 এর বেশি, 160, সরি এটা 140 এর বেশি, 30 নেই, 150 এর 160 এর বেশি, 180 এর বেশি আর 200 বেশি। 120 140 160 180 200। আচ্ছা, বেশি বেশি ক্ষেত্রে আমরা বৃহত্তর সূচকে বলেছিলাম আমরা শেষ থেকে যদি করি তাহলে কোনো অসুবিধা হবে না। দেখো 180 থেকে 200 কত আছে? 180 200 বেশি হবে না, 180 বেশি। 180 বেশি কত আছে? 10, তাহলে এটা 10 হলো। এরপরে দেখো যদি বলি 160 বেশি, 160 বেশি, 200 বেশি কেউ নেই, তাহলে 180 বেশি 10, 160 বেশি কত? 160 থেকে 200 পর্যন্ত 6 প্লাস 10, তাহলে কত হবে? 16। এবং 140 বেশি এর পরের আছে, 140 বেশি কত? এই পর্যন্ত 16 হয়েছে, তাহলে 16 8, 140 থেকে 200, 16 আর 8 24। এরপরে 120 বেশি, 120 বেশি কত? এই পর্যন্ত হয়েছে 24, 24 আর 14 কত? 38। এরপরে 100 বেশি, 100 বেশি সমস্তটাই, তাহলে এই পর্যন্ত যোগ করেছি আমরা 38 পেয়েছি, তাহলে 38 আর 12 50। তাহলে এটা বৃহত্তর সূচক আমরা তৈরি করে ফেললাম। এবারে আমরা এই পয়েন্টগুলো বসাবো, একটু দেখে নাও। প্রথমে আমরা চলে আসি নিচের দিকে। 150, 100-তে 50, 120-তে 38, 120-তে 10, 20, 30 আর 8-এ 38, 140-এ 24, 140-এ 20 আর 4-এ 24, 160-এ 16, 10, 15 আর 1-এ 16, 180-তে আছে 10, 180-তে আছে 10 আর 200-তে 0, 200-র উপরে কেউ নেই, 200-তে 0। আমরা এখানে লিখেও দিতে পারি 200-র বেশি 0, এটা আমরা তাহলে পেলাম 200-র বেশি 0। তাহলে 0 থেকে আমরা পরপর এটা যোগ করে ফেলি। দেখো এটা যোগ করে নিই।
বিন্দুগুলোকে আমরা লিখে ফেলি। এটা হচ্ছে 200, 0, এটা হচ্ছে 0, 100, এই ক্ষুদ্রতর সূচকের, এটা আমাদের লেখা হয়নি, হ্যাঁ, কারণ 100-র কম 0 ছিল, 100-র কম কেউ ছিল না। তাহলে এটা 200, 0, এটা হলো 180, 10, এটা হলো 160, 16, এটা হলো 140, 24, এটা হলো 120, 38, আর এটা হলো 150। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো ওজাইভ বৃহত্তর সূচক। বৃহত্তর সূচক বলে দেবো, বৃহত্তর সূচক। এইবারে আমরা একটু দেখে নেব যে এই দুটি ওজাইভ কোন বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুতে এক্স অক্ষতে যদি আমরা ওই বিন্দু থেকে লম্ব টানি তাহলে কি হবে একটু দেখে নিই। ওই বিন্দু থেকে লম্ব টানবো, হ্যাঁ, খুব সূক্ষ্ম করে দেখে নাও। যদি ওই বিন্দু থেকে লম্ব টানি তাহলে ওই বিন্দু থেকে এই লম্ব টানলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হলো এই এই এটার মধ্যমা। তাহলে দেখো এই বিন্দুটা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে, আর ওই পি বিন্দু থেকে লম্ব টানার ফলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো এম বিন্দু। এই এম বিন্দুর অবস্থানটা আমরা দেখে নেব। দেখো এখানে 120, তাহলে এই 5 ঘর গেছি, 5 ঘর মানে 10 একক, তাহলে 130, 130, 31, 32, 33, 34, 34-এর কিছু বেশি আছে। 34-এর কিছু বেশি আছে মানেই এটা তাহলে আমরা কি বলতে পারি? 34-এর কিছু বেশি আছে, অর্থাৎ মধ্যমা হবে। এটা দেখে নিই। তাহলে 100, এটা হলো 120, এটা হলো 130, 30-এর পর 1 ঘর মানে 2, তাহলে 32, 34, 36, 38। এবারে 38-এর এটা দেখা যাচ্ছে এটা অর্ধেকের থেকে কম, তাহলে 38 এটা পুরোটা গেলে কত হবে? 140 হবে। তাহলে 140-এর থেকে কম, তাহলে এই বিন্দুটাকে আমরা যদি আলাদা করে অঙ্ক করে নিই তাহলে দেখব এটা 138.6 এরকম, 138.6 এইরকম পেতে পারে। এটা 138.6 এম বিন্দু পাই। তাহলে এর থেকে আমরা পেয়ে যাই যে এটা হচ্ছে মধ্যমা। এবারে এটাকে আমরা একটু যা করলাম সেটাকে লিখে ফেলতে হবে। দেখো এক্স অক্ষ ছক কাগজে, এবার আমরা লিখবো এটাকে ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণী এবং শ্রেণী ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহু, এখানে বলা আছে দেখো একটি বাহু সমান 2 একক, একটি বাহু সমান 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের
একটি বাহু সমান 1 একক ধরে ক্ষুদ্রতর সূচক ওজাইব ক্ষুদ্রতর সূচক কোন বিন্দুগুলো বসিয়েছি? 120, 12, 140, 26, উপরেই লেখা আছে 140, 26, 160, 34, 180, 40, 250 বিন্দুগুলি বসিয়ে ওজাইব ক্ষুদ্রতর সূচক এবং 150 এই বিন্দুগুলো দেখো 150, 120, 38, 140, 24, 160, 16, 180, 10 ও 200 বিন্দুগুলি স্থাপন করে ওজাইব বৃহত্তর সূচক পাওয়া গেল উভয় ওজাইব অর্থাৎ এখানে গ্রাফ লেখচিত্র পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পিএম লম্ব অঙ্কন করা হলো। এখন এক্স অক্ষে এম বিন্দুর অবস্থান আমরা তোমায় দেখিয়েছি 138.6, 140 হয়নি, 138.6 অবস্থান। এম বিন্দুর অবস্থান মধ্যমা 138.6 পাওয়া গেল। এইটুকু আমাদের লিখে দিতে হবে। এখানেই আমাদের এই অঙ্কগুলি শেষ হলো। তোমাদের এই অঙ্কগুলো একটু ধৈর্য ধরে দেখলে অবশ্যই ভালো লাগবে। যাদের এটা বুঝতে সুবিধা হলো তারা একটু লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।